দেখুন বন্ধুরা, প্লাস্টিকের জিনিসে যদি জলের আয়রনের দাগ বা এরকম দাগ হয়ে যায় তাহলে কিভাবে পরিষ্কার করবেন? কমেন্ট অনেকজনে করেছে। তো এটা পরিষ্কারের জন্য যেটা নিলাম সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। মুদির দোকানে বা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। এই টুলটা আমার বাথরুমে ব্যবহার হয়। তো দেখুন কি পরিমাণ জলের দাগ হয়েছে, চাপ চাপ হয়ে নোংরা জমে গেছে। তো খুব সহজে এগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। তো প্রথমে টয়লেট ক্লিনারটা আমি টুলটার গায়ে দিচ্ছি, আর একটা লাইলন ছোবা দিয়ে এটা কচলাচ্ছি। এই সমস্ত জিনিস পরিষ্কার করার সময় অনেকে একটা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে যে স্কচ ব্রাইট ব্যবহার করেন। ভুল করে যদি একবার স্কচ ব্রাইট ব্যবহার করে দেন তাহলে এর উপরে যে শাইনিংটা আছে সেটা চলে যাবে, দেখতে একদম বাজে হয়ে যাবে। তো দেখুন টুলটা বহুদিন পরিষ্কার করা হয়নি। তো কমেন্টটা অনেকজনে করেছিল যে প্লাস্টিকের জিনিসে জলের দাগ কিভাবে পরিষ্কার করব। তো দেখুন এইভাবেই করতে হবে। আর এই কাজটি করার সময় হাতে গ্লাস পরে নেবেন, আর ঘরের মধ্যে করবেন না, ফাঁকা জায়গায় করবেন। কারণ এই মিউরেটিক অ্যাসিডে একটু ঝাঁঝালো গ্যাস থাকে। তো অ্যাসিডটা নিয়ে এসে বোতলের মাথায় সরু ছিদ্র করে নেবেন, দিয়ে পিচকারির আকারে দিবেন, তাহলে অ্যাসিডটা খরচ কম হবে, কাজটা ভালো হবে। দেখুন আমি কিভাবে করছি, ভিডিওটা কয়েক মিনিট দেখুন তাহলে বুঝতে পারবেন। আর হাতে খালি হাতে করবেন না, খালি হাতে করলে হাত জ্বালা করতে পারে, যেহেতু অনেকক্ষণ সময় লাগবে করতে। সেই জন্য হাতে একটা গ্লাস বা ক্যারি ব্যাগ ভরে নেবেন। তো দেখুন আয়রনের যেগুলো চাপ চাপ হয়ে জমেছিল, অ্যাসিড লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেকে আমি দেখি এইগুলো পরিষ্কার করার জন্য অনেক সময় কসবাইট ব্যবহার করে। এই ভুলটা যদি একবার করেন তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই এগুলো লাইলন ছোবা বা নরম জাতীয় যে স্পঞ্জ জাতীয় ছোবা হয় সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে এগুলো করলে, আর দেখুন ভিতরটা দেখুন কি পরিমাণ জমেছে। অ্যাসিড যেখানে ঠেকছে সেখান থেকে সঙ্গে সঙ্গে ওগুলো গলে যাচ্ছে, আর একটু ঘষা দিতেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আয়রনের পরিমাণ বা জলের দাগের পরিমাণ যদি বেশি থাকে, অ্যাসিডটা লাগিয়ে 5-7 মিনিট রেখে দিবেন। একটু হাত দিয়ে ছোবা দিয়ে পুরোটা লাগিয়ে নিয়ে 5-7 মিনিট রেখে দেওয়ার পর যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এত ঘষতে হবে না। তো সঙ্গে সঙ্গে আমি করে দেখাচ্ছি দেখুন আপনাদের। বা হার্ডওয়্যারের দোকানে যে ট্যাঙ্কি পরিষ্কার করা অ্যাসিড পাওয়া যায়, জলের ট্যাঙ্কিগুলো পরিষ্কার করা, সেইগুলো নিয়ে আসলেও একই কাজ হবে। অনেকে বলেন যে পাচ্ছি না, সব জায়গাতেই পাওয়া যায়, মুদির দোকানে পাওয়া যায় টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার। যে লিকুইডটা দিবে একই কাজ হবে। আর হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন ট্যাঙ্কি পরিষ্কার করা অ্যাসিড দেন, আপনাকে যে জিনিসটা দিবে তাতে এই কাজটা হবে। তো দেখুন কি পরিমাণ আয়রনের চাপ জমেছিল, সব কিন্তু একদম গলে যাচ্ছে অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে। আর যে কথাটা বললাম ঘরের মধ্যে করবেন না, ফাঁকা জায়গায় করবেন, নয়তো নাকে একটু গ্যাস লাগতে পারে। দেখুন এই টুলটা আমার বাথরুমে থাকে, বাথরুমে ব্যবহার হয়। টুলটা আমার একদম নতুনের মধ্যে যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে গেল, একদম ঝকঝকে হয়ে গেল। দেখুন কোথাও কোনো আয়রনের দাগ বা দাগ কোনো কিচ্ছু নেই, একদম ফ্রেশ হয়ে গেল। যে কোনো প্লাস্টিকের জিনিস আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তবে ভুল করেও স্কচ ব্রাইট ব্যবহার করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।